আচ্ছা, আমরা এখানে ছিলাম যে অ্যান্ড্রোজেন প্লে এ মেজর স্টিমুলেটরি রোল। এছাড়াও যেটা মেজর সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, দ্য প্রসেস বাই হুইচ স্পারমাটোজোয়া আর ফর্মড উইদিন এ সার্কুলার ক্যানাল। ঠিক আছে, যেটা আমরা আগেই বললাম। নেক্সট, অ্যান্ড্রোজেন, আমরা টেস্টিস পড়ছি। অ্যান্ড্রোজেন অ্যাক্ট অন সেন্ট্রাল নিউরাল, ভেরি ইম্পর্টেন্ট লাইন। যখন সেন্ট্রাল নিউরাল সিস্টেম সিএনএস এর উপর কাজ করবে, ইনফ্লুয়েন্স করবে কি মেল সেক্সুয়াল বিহেভিয়ার, দ্যাট ইজ কল্ড লিবিডো। Libido means libido refers to sexual desire or emotion and mental energy related to sex. Okay. Next, these hormones produce anabolic, that is মেটাবলিকের দুটো পার্ট, একটা হচ্ছে অ্যানাবলিক আর ক্যাটাবলিক। তার মানে কি এরা প্রোটিন, কার্বোহাইড্রেট এই প্রোডাক্টগুলো তৈরি করবে, সিনথেটিক করবে। সেই জন্য বলা হচ্ছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ ছেলেমেয়েরা এই জায়গাগুলোকে ইগনোর করে যায়। কোশ্চেনটা কিন্তু এরকম জায়গা থেকে হয়ে যাবে। দিস হরমোন, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন, মেইনলি টেস্টোস্টেরন ইন কেস অফ মেল, ইজ অ্যানাবলিক অর সিনথেটিক এফেক্টস কার উপরে না, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের উপরে এরা মেটাবলিজম করে তৈরি করে। তার মানে কি মেটাবলিজম মানে আমরা বিপাক জানি, তাহলে এই যে অ্যানাবলিক প্রসেস, এরা এই অ্যানাবলিক প্রসেস প্রোটিন এবং কার্বোহাইড্রেটের উপরে করে। নেক্সট হচ্ছে ওভারি। ওভারি সম্বন্ধে আমাদের জানা আছে, মেনলি মেইন ফিমেল সেক্স অর্গান। এটা কি এক জোড়ায় থাকে, কোথায় লোকেটেড করে না, এটা অ্যাবডোমেনে থাকে। ওকে ফাইন, অ্যাবডোমেনে থাকে। এবং আমরা টুয়েলভের তোমার হচ্ছে রিপ্রোডাকশন, হিউম্যান রিপ্রোডাকশন পার্টে শিগগিরই পড়বো, সেখানে আমরা ডিটেলসে পড়বো। ওভারি ইজ প্রাইমারি, যেমন ওখানে সেক্স অর্গান ছিল হচ্ছে টেস্টিস ইন কেস অফ মেল, ফিমেলের ক্ষেত্রে প্রাইমারি সেকশন, অ্যান্ড প্রডিউস ওয়ান ওভাম ডিউরিং ইচ মেনস্ট্রুয়াল সাইকেল। প্রতি মেনস্ট্রুয়াল সাইকেলে একটি করে ওভাম প্রডিউস করে। ঠিক আছে, এটা 28 দিন অন্তর অন্তর হয়। ওভারি অলসো প্রডিউস টু গ্রুপস অফ হরমোন, দ্যাট ইজ ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ভেরি ইম্পর্টেন্ট। প্রো মিনস এক্ষেত্রে মনে রাখতে হবে পরে, তার মানে কি আগে বলতে মানে ওভুলেশন আগে যে ফলিকলগুলো আছে, সেই গ্রোয়িং ফলিকল সৃষ্টি করবে কি ইস্ট্রোজেন, আর ওভানটা বেরিয়ে যাওয়ার পরে যে র্যাপচার পার্ট পড়ে থাকবে তারা প্রডিউস করবে কি প্রোজেস্টেরন। ওভার ইজ কম্পোজড অফ ওভারিয়ান ফলিকল। তাহলে এই যে ওভারিটা থাকে, যদি ওভারি হয়, এরা কম্পোজ করবে কি এরকম বিভিন্ন সাইজের ওভারি। তারপরে একটা সময় এখান থেকে ওভুলটা যখন বেরিয়ে যাবে, এই বেরিয়ে গেল, এরপরে যেটা থাকে কর্পাস লুটিয়াম, সেই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন, আর এখান থেকে তৈরি হবে কে না ইস্ট্রোজেন। এটা দুটো বানানো হয়, OES হতে পারে অথবা ESTR GN। ঠিক আছে, এই বানানটা কোনো অসুবিধা নেই, দু রকম বানানই আমরা চলে। দ্য ইস্ট্রোজেন ইজ সিনথেসাইজড অ্যান্ড সিক্রেটেড মেইনলি গ্রোয়িং ওভারিয়ান ফলিকল। এই ওভারিয়ান ফলিকল সম্বন্ধে ডিটেলস পড়বো। যে একটা শিশু কন্যা যখন জন্মায়, সে কিন্তু টোটাল কিন্তু সেলগুলোকে নিয়েই জন্মায় এবং কী পজিশনে থাকে ডিটেলস আমরা পড়বো 12। আফটার ওভুলেশন র্যাপচার ফলিকল কনভার্টেড ইন্টু স্ট্রাকচার, যারাকে বলছি কর্পাস লিউটিয়াম, সেটা সিক্রেট করে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনের সঙ্গে কিন্তু মিল্ক সিক্রেশনের বিশেষ সম্পর্কযুক্ত। এবং প্রোজেস্টেরন আর হচ্ছে তোমার ইস্ট্রোজেন হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড এবং ফলিকেল তোমার সমস্ত বৃদ্ধি সাহায্য করবে, কিন্তু প্রোজেস্টেরন মিল্ক সিক্রেশনে সাহায্য করবে, এটা মাথায় রাখতে হবে। ইস্ট্রোজেন প্রডিউস ওয়াইড রেঞ্জ অফ অ্যাকশন, বিভিন্ন রকম কাজ করে। ইস্ট্রোজেনের কাজ প্রচুর, স্টিমুলেশন অফ গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান, যেমন বিভিন্ন যে সেকেন্ডারি সেক্স অর্গান সেগুলোকে ডেভেলপমেন্ট আর গ্রোয়িং ওভারিয়ান ফলিকল। তাহলে কী হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান এবং ওভারিয়ান ফলিকলকে অ্যাপারেন্স অফ ফিমেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার। সেক্স অর্গান যেমন তৈরি করবে সেক্স ক্যারেক্টার, যেমন হচ্ছে তীক্ষ্ণ গলার স্বর, এগুলো।
এবং তোমার হচ্ছে ফেসে কোনো হেয়ার থাকবে না, এই যে এগুলো নেগেটিভ ক্যারেক্টার। ম্যামালিয়াল গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে এইগুলো তো করে, সঙ্গে কী করে সেক্সুয়াল বিহেভিয়ার, ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার ডিপেন্ড করে হচ্ছে ইস্ট্রোজেনের উপর, প্রজেস্টেরনের উপর কিন্তু যদি 1% হয় প্রায় হচ্ছে 99% ডিপেন্ড করে হচ্ছে তোমার ইস্ট্রোজেনের উপরে। তাহলে ইস্ট্রোজেনের অনেকগুলো কাজ, ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান ডেভেলপমেন্ট করা, ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ফলিকল, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার অফ ফিমেল, ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট এবং সেক্সুয়াল বিহেভিয়ার, এতগুলো কাজ করবে কি ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন সাপোর্ট প্রেগনেন্সি, ভেরি ইম্পর্টেন্ট, সে কি প্রেগনেন্সিকে সাপোর্ট করবে। এবং প্রোজেস্টেরন অলসো অ্যাক্ট অন ম্যামারি গ্ল্যান্ডের কাছে স্টিমুলেট দ্য ফর্মেশন অফ এলভিওলাই, স্যাকলাক, যেটা স্যাকলাই মেনলি কিন্তু এটা করে হচ্ছে প্রোল্যাক্টিন। তবু কিছু করার নেই, আমাদের এখানে যেহেতু দিয়েছে আমাদের এটা মেনে নিতে হবে। স্যাকলাক স্ট্রাকচার স্টোর ইন ম্যান, দ্যাট ইজ মিল্ক সিক্রেশন। মিল্ক সিক্রেশনে কিন্তু সাহায্য করে হচ্ছে তোমার কী বলে প্রোজেস্টার, আর মিল্ক প্রোডাকশানে সাহায্য করে হচ্ছে প্রোডাক্টিন। দেখো ভুল করো না কিন্তু, হ্যাঁ, কোনটা কী কাজ করে দরকার আলাদা আলাদা করে লিখে রাখবে। এতক্ষণ আমরা যেটা বললাম সেগুলো আমরা পড়েছি আগে, প্রথম দিনের ক্লাসে বলেছিলাম যে এন্ডোক্রিন গ্ল্যান্ডস ছাড়াও কিছু কিছু জায়গা আছে যেগুলো এন্ডোক্রিন গ্ল্যান্ডস নয়, সেগুলো কিন্তু হরমোন সিক্রেশন করে। সেই হরমোন সিক্রেশন করে যেগুলো, সেগুলোর মধ্যে পড়ে কি হার্ট, যেটা এএনএফ করে, কিডনি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এছাড়াও লিভারও আছে। আচ্ছা, লিভার কী ধরনের হরমোন সিক্রেশন করে সেটা বলতে পারো? এখানে কিন্তু লিভারটা নেই, কিন্তু কোশ্চেন পড়ে কিন্তু লিভার কী হরমোন সিক্রেশন করে, কোশ্চেন রইল, দেখো বলতে পারো কি না। নেক্সট, hormones are also secreted, very important line, hormones are also secreted by some tissue which are not endocrine glands। তাহলে কিছু টিস্যু যারা সিক্রেশন করবে তারা কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ড নয়। ওকে, যেমন এটা আমরা এক্সক্রিশনে পড়েছি, অ্যাট্রিয়াল নার্টিওটিক ফ্যাক্টর, এএনএফ। আরেকটা পড়েছিলাম বলেছিলাম প্রোটিন, একটা নাইট্রোটিক প্রোটিন, যা ফ্যাক্টরটা আমরা পড়বো। মেনলি এটা হরমোন হিসাবে কাজ করে এবং সিক্রিস ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম, এটা কোশ্চেন করতে ভালো হতো, রাইট অ্যাট্রিয়াম অফ হার্ট, এটা কিন্তু ইয়েতে পড়েছি আমরা এক্সক্রিশনে। অ্যাট্রিয়াল ওয়াল অফ হিউম্যান সিক্রিস ভেরি ইম্পর্টেন্ট পেপটাইড হরমোন কল আট্রিয়াল নার্টিওটিক ফ্যাক্টর। অ্যাট্রিয়াল নার্টিওটিক ফ্যাক্টর মানে হার্টের স্ট্রেস করে যখন, তখন এটা সিক্রেশন করে। তো অ্যাট্রিয়াল ফ্যাক্টর ডিক্রিজ করে আমরা পড়েছিলাম যে তোমার ইয়েতে পড়েছিলাম, এক্সক্রিশনে পড়েছিলাম যে রাস, অ্যালডোস্টেরন গুলো পড়েছিলাম। রাস কী করে, আর এস, এরা হচ্ছে যখন তোমার ব্লাড প্রেশার যখন ডিক্রিজ করে তাকে ইনক্রিজ করতে সাহায্য করে হচ্ছে রাস। আর এএনএফ যখন ডিক্রিজ অবস্থায় থাকে, যখন ইনক্রিজ অবস্থায় থাকে, যখন ইনক্রিজ থাকে ব্লাড প্রেশার, তাকে ডিক্রিজ করতে সাহায্য করে হচ্ছে এএনএফ। এবং নাইট্রিক অক্সাইডও কিন্তু ডিক্রিজ করতে সাহায্য করে। ডিক্রিজেস ব্লাড প্রেশার, when blood pressure is increased, ANF is secreted which cause the dilation of blood vessels। এগুলো তো পড়া জানা, এতে পড়েছি, রিডিউস ব্লাড প্রেশার। একটু এক্সক্রিশন দেখো পেয়ে যাবে। নেক্সট হচ্ছে এরিথ্রোপয়েটিন, এটা আমাদের কাছে নতুন। এরিথ্রোপয়েটিন মেনলি এই হরমোনটা হচ্ছে সিক্রেটেড বাই কিডনির থেকে সিক্রেট করে, মাথায় রেখো। juxtaglomeralar cells of kidney produce peptide hormone, this is peptide hormone called erythropoietin which secretes erythropoiesis প্রক্রিয়া সিক্রেট করে কি ফর্মেশন অফ আরবিসি। তাহলে প্রসিডিওরটা হচ্ছে এরিথ্রোপোয়েসিস, হরমোনটা হচ্ছে এরিথ্রোপয়েটিন, প্রোডাক্ট হচ্ছে ফর্মেশন অফ আরবিসি প্রডিউস করবে। ঠিক আছে, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কলিসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এই তিনটে হরমোন আমাদের জিআই ট্র্যাকের বিভিন্ন জায়গা থেকে সিক্রেশন হয়। সেগুলো সিক্রেটস ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে এরা সিক্রেশন করে। endocrines present in different parts of the gastrointestinal tract secretes 4 major peptide hormone, কি gastrin,
কলসিস্টোকাইনিন, সিক্রেটিন এবং জিআইপি। ওকে, গ্যাস্ট্রিন কি আমরা জানি, গ্যাস্ট্রিনটা মেইনলি হচ্ছে তোমার স্ট্রমাকে সিক্রেশন করে এবং এটা কি করে অক্সেন্টিক সেল এবং পেপটিক সেলের উপর কাজ করে কি করবে, অক্সেন্টিক সেল থেকে HCl সিক্রেশনে সাহায্য করবে এবং পেপটিক সেল থেকে পেপসিনোজেন সিক্রেশনে সাহায্য করবে এবং এর সংস্পর্শে এসে HCl এর সংস্পর্শে এসে পেপসিনোজেন সক্রিয় পেপসিন, এগুলো পড়েছি আমরা, পেপসিন পরিণত করে তখন সে কার্যকরী হবে এবং এটা কাজ করে 1.8 pH এ। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিন অ্যাক্টস অন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, দুটো আছে আমরা জানি। তো একটা হচ্ছে অক্সেন্টিক গ্ল্যান্ডস, তার থেকে HCl সিক্রেশন করা, আর যেটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে পেপটিক সেল, যেটা হচ্ছে তোমার পেপসিনোজেন সিক্রেশন করতে সাহায্য করে। ওকে, সিক্রেটিন হচ্ছে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট থেকে এরা সিক্রেট হয়, অ্যাক্ট করবে এবং এটা কী করবে, এই সিক্রেটিন যে ট্যাপ থেকে সিক্রেট হলো সেটা কিন্তু এক্সোক্রাইন পার্টে সিক্রেট করবে। এক্সোক্রাইন পার্ট মানে সেখান থেকে হরমোন সিক্রেশন হয় না, সেখান থেকে এনজাইম সিক্রেশন হওয়ার কথা, কিন্তু এরা সিক্রেশন করলে এনজাইম না হয়ে কী হয়, বাইকার্বনেট, মনে করে দেখো অ্যাসিডিক মিডিয়ামকে ক্ষারীয় মিডিয়ামে তৈরি করেছিল, বেসিক মিডিয়ামে। তো এরা এখানে 6.8 pH মোটামুটি নিয়ে রাখুন, এই তোমার 7.8-এর কাছাকাছি pH করতে সাহায্য করবে। 8.2 সরি আমি ভুল বললাম, 8.2 এর কাছাকাছি এরা pH তৈরি করে ফেলে আর ওয়াটার সিক্রেশন করে। এই দুটো সিক্রেশন করে, মনে রাখো কিন্তু সিক্রেটিন এই দুটো করে। কলিসিস্টোকাইনিন কী করে, পেপসিনের উপর কাজ, প্যানক্রিয়াসের উপর কাজ করে এবং গল ব্লাডারের উপর কাজ করে এবং প্যানক্রিয়াসের উপর কাজ করে কী করে, এনজাইম সিক্রেশন করতে সাহায্য করে। প্যানক্রিয়াসের যে এনজাইমগুলো আছে, পোটোলাইটিক অ্যামোলাইটিক যে এনজাইমগুলো আছে, যেগুলো আমরা পড়ে এসেছি অলরেডি, সেই এনজাইমগুলোকে সিক্রেশন করতে সাহায্য করবে কে, কলিসিস্টোকাইনিন। আর গল ব্লাডারের উপর কাজ করে কি করবে না, বাইল জুসকে সিক্রেশন করতে কাজ করবে। আর গ্যাস্ট্রিক ইউনিটি এরা কিন্তু বাধা দেবে গ্যাস্ট্রিক সিক্রেশন এবং মোবিলিটিতে এবং চলমান যে তোমার প্যারিস্টালসিস মুভমেন্ট হয়, সেই প্যারিস্টালসিস মুভমেন্টে বাধা দেবে মোটিলিটিতে এবং আর হচ্ছে তোমার হচ্ছে মেনলি তোমার গ্যাস্ট্রিকের যে সিক্রেশনটা হয় সেই সিক্রেশনে বাধা দেবে। ইনহিবিটরি পেপটাইড জিআইপি। এছাড়াও কিছু গ্রোথ ফ্যাক্টর আছে যে সেভারাল আদার নন এন্ডোক্রাইনিক টিস্যু সেক্রিটস কল গ্রোথ ফ্যাক্টরস। দিস ফ্যাক্টরস আর এসেন্সিয়াল ফর নর্মাল গ্রোথ অফ টিস্যু অফ কী করে তারা না রিপেয়ার করে এবং রিজেনারেশন করে। এইটুকু জানলেই যথেষ্ট, এর থেকে বাড়তি কিছু জানতে চেও না, জানার দরকারও নেই। এই যে লিভারের যেটা বলেছিলাম, লিভারের যে মেইনলি সিনথেসিস করে অ্যাঞ্জিওটেনসিনোজেন, মনে করে দেখো পড়িয়েছিলাম তোমার ইয়েতে এক্সক্রিশন ইন হিউম্যানে পড়িয়েছিলাম, সেখানে অ্যাঞ্জিওটেনসিনোজেন কী করে না রেনিন সিক্রেশন করে এবং ব্লাড প্রেশারকে ইনক্রিজ করতে সাহায্য করে। মনে পড়ছে তো? নিশ্চয়ই মনে পড়া উচিত। এতক্ষণ আমরা যা যা পড়লাম সেটা হচ্ছে তোমার হরমোন, বিভিন্ন গ্ল্যান্ড এবং তার থেকে নিশ্চিত বিভিন্ন হরমোন এবং বিভিন্ন হরমোন যেগুলো গ্ল্যান্ড নয়, বিভিন্ন টিস্যু। এবার এই হরমোন কাজ করে কীভাবে? হরমোন মূলত দু রকমের হয়, একটা হচ্ছে মেইনলি কাজ করে হচ্ছে কিসের উপর না, একটা হচ্ছে লিপিড সলিউবল আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল। লিপিড সলিউবল হরমোন সবসময় হয় হচ্ছে প্রোটিনেসিয়াস, আর ওয়াটার সলিউবল হরমোন হচ্ছে স্টেরয়েড বা থাইরয়েড বা থাইরয়েড হরমোন। ঠিক আছে, এরকম এই মেকানিজমটা সেই জন্য দু রকমের হয়। এবার আমরা দেখব কীভাবে কাজ করে হরমোন প্রডিউস দেয়ার এফেক্টস অন টার্গেট টিস্যু বাই বাইন্ডিং স্পেসিফিক প্রোটিন, যেটাকে বলা হয় হরমোন রিসেপ্টর। এবং এই হরমোন রিসেপ্টর একটা নির্দিষ্ট সেলে থাকবে এবং এটা হচ্ছে স্পেসিফিক, একটা নির্দিষ্ট হরমোনের জন্য নির্দিষ্ট রিসেপ্টর থাকবে। এরা কোষের দু জায়গায় থাকতে পারে, একটা হচ্ছে সেল মেমব্রেনে থাকবে অথবা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসে থাকবে। তো সেল মেমব্রেনে যখন থাকে তারা ভেতরে প্রবেশ করতে পারে না। তো এরা সবসময় কি জলে দ্রবীভূত তোমার হরমোন হয় এবং এরা হচ্ছে প্রোটিনেসিয়াস।
তাদের তখন এখানে থাকে হচ্ছে এই সেল মেমব্রেন, এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনে এখানে রিসেপ্টর থাকে, সে একে প্রবেশ করাতে সাহায্য করে, সেটা আমরা পরে যাচ্ছি। আর যে এদের লোকেশন সাইটোপ্লাজমের মধ্যে থাকে সেটা হচ্ছে কি স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন লিপিড সলিউবল, তারা সরাসরি এখান থেকে পাস করে একদম নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে আমার বা তোমার জিনোমের উপর কাজ করবে এবং সেলের ফিজিওলজিক্যাল আসপেক্ট চেঞ্জ করে দেবে। কী করে করছে ভালো করে বোঝো, খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে হরমোন হচ্ছে যেহেতু দু রকমের হয়, লিপিড সলিউবল এবং ওয়াটার সলিউবল, সেই জন্য কাজও দু রকমের ভাবে হয়। একটা হচ্ছে কি এন্ট্রি নিতে পারে না সেলের মধ্যে, যার জন্য তার রিসেপ্টরটা থাকে হচ্ছে সেল মেমব্রেনে। আরেকটা স্টেরয়েড হরমোন আছে বা লিপিড সলিউবল, তারা সরাসরি যেহেতু লিপিড সলিউবল সেহেতু সরাসরি ঢুকে যেতে পারে সেল মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন ভেদ করে, এবং তার রিসেপ্টর হয় সাইটোপ্লাজমে থাকে বা নিউক্লিয়াস থাকে। এনসিআরটি কিন্তু নিউক্লিয়াসের কথাই বলেছে, সাইটোপ্লাজমের কথা বলেনি। সেখানে গিয়ে সরাসরি কী করবে না, ডিএনএর সঙ্গে যুক্ত হবে এবং ডিএনএ চেঞ্জ করে দিয়ে নতুন প্রোটিন তৈরি করবে, যার ফলে এটা তৈরি হবে। আমরা একটু মন দিয়ে বুঝি। হরমোন রিসেপ্টর প্রেজেন্ট অন দ্য সেল মেমব্রেন অফ টার্গেট সেল, ওকে, আর কল্ড, তাদের কি বলবো, মেমব্রেন বাউন্ডেড রিসেপ্টর, MBR, কি বলবো, MBR, মেমব্রেন বাউন্ডেড রিসেপ্টর। অ্যান্ড রিসেপ্টর প্রেজেন্ট ইনসাইড দ্য টার্গেট সেল যদি হয় তাহলে ইন্ট্রা সেলুলার রিসেপ্টর বা ICR। এভাবে মনে রাখতে পারো, আর যদি মনে তোমার থাকে তো খুব ভালো। মেমব্রেন বাউন্ডেড আর হচ্ছে ইন্ট্রা সেলুলার, একটা হচ্ছে কোষের মধ্যে ঢুকবে, আর একটা হচ্ছে কি কোষের মধ্যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে ঢুকবে, আর একটা হচ্ছে মেমব্রেনের সঙ্গে থাকবে। সেই জন্য মোস্টলি এটা বলছে মোস্টলি নিউক্লিয়ার রিসেপ্টর প্রেজেন্ট ইন নিউক্লিয়াস, ওকে। বাইন্ডিং অফ হরমোন টু দ্য রিসেপ্টর লিড টু ফর্মেশন অফ হরমোন রিসেপ্টর। তাহলে হরমোনটা এই যেই রিসেপ্টরের সঙ্গে তো বাইন্ড করলো তখন কী হলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। তাহলে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স একটা হচ্ছে মেমব্রেনে হবে, আর একটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স হবে কি নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার? ইচ রিসেপ্টর ইজ স্পেসিফিক টু দ্য হরমোন, টু ওয়ান হরমোন, ঠিক আছে। প্রত্যেকটা হরমোনের জন্য নির্দিষ্ট রিসেপ্টর থাকে। হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন লিডস টু বায়োকেমিক্যাল, কী করবে না, বায়োকেমিক্যাল চেঞ্জ ইন টার্গেট টিস্যু। এই যে ফর্মেশন হবে এর ফলে বায়োকেমিক্যাল চেঞ্জ করবে, তার ফলে কি তার ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে। ফিজিওলজিক্যাল চেঞ্জ করলে সে বিভিন্ন রকম কাজ করতে সমর্থ হবে। ক্লিয়ার হয়েছে? বেশ। আমার কথা হচ্ছে যে কোষের মধ্যে কোষের যে চাহিদাটা পূরণ হওয়া সেটা দুভাবে হতে পারে। সেটা হচ্ছে জিনোম চেঞ্জ করে দিয়ে, প্রোটিন চেঞ্জ করে দিয়ে হতে পারে, অথবা কোষের মধ্যেই ঢুকে সাইটোপ্লাজমের মাধ্যমে তার ফিজিওলজি চেঞ্জ করতে পারে। দুভাবেই আমরা বুঝব। টার্গেট টিস্যু মেটাবলিজম অ্যান্ড হেন্স ফিজিওলজিক্যাল ফাংশন আর রেগুলেটেড বাই হরমোন। তাহলে মেটাবলিজম, টার্গেট টিস্যুর মেটাবলিজম করবে এবং কী করবে না, ফিজিওলজিক্যাল ফাংশন রেগুলেট করবে সেই হরমোন। সেই জন্যই তাই দীর্ঘস্থায়ী, তোমার নার্ভের মতো কুইক নয়। অন দ্য বেসিস অফ দেয়ার কেমিক্যাল নেচার, এই যে হরমোন আছে তার কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে হরমোনস 4 রকমের হতে পারে অ্যাকর্ডিং টু এনসিআরটি। কার না, কেমিক্যাল নেচার, হরমোনের কেমিক্যাল নেচার মানে কী দিয়ে তৈরি হয়েছে কেমিস্ট্রি, তারপরে 1 নম্বর হচ্ছে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। যেহেতু অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভটা আলাদা আমরা পড়ি সেই জন্য, যেমন এপিনেফ্রিনটা, নন এপিনেফ্রিন, এগুলো। তো ব্যাপার হচ্ছে যে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন। তার মানে কি ওয়াটার সলুবেল, এগুলো হচ্ছে ওয়াটার সলুবেল, ওয়াটার সলুবেল হবে। কী কী হতে পারে, ইনসুলিন হতে পারে, গ্লুকাগন হতে পারে, জানি পিটুইটারি সব হরমোন হতে পারে, হবে, এবং হাইপোথ্যালামাসের সব হরমোন। ক্লিয়ার? স্টেরয়েড হরমোন কোথায় হবে না, আমরা জানি এই কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে কর্টেক্সের হরমোনগুলো হতে পারে, যেগুলো হচ্ছে কর্টিসোল পড়ে আসলাম, তোমার হচ্ছে তারপর হচ্ছে টেস্টোস্টেরন সেক্স হরমোনের হতে পারে, তারপরে স্টেরয়েডাল মানে স্ট্রোজেনের ক্ষেত্রে, প্রোজেস্টেরনের ক্ষেত্রে হতে পারে, এগুলো সব। আর একটা হচ্ছে কি থাইরয়েড, যেগুলো সব আয়োডোথায়োনিনস যেগুলো আছে সেগুলো আয়োডোথায়োনিনস, সেগুলো কিন্তু স্টেরয়েড হরমোন। তাহলে এই দুটো হচ্ছে লিপিড সলিউবল, 2 আর 3 নম্বর হচ্ছে লিপিড সলিউবল, আর 1 আর 4 হচ্ছে
ওয়াটার সলিউবল হরমোন। আউট অফ এনসিআরটি যেটা আমি পড়াচ্ছি সেটা মন দিয়ে শোনো, এটা তোমার দরকার, কারণ হরমোনস আর টু টাইপ বলেছি, একটা হচ্ছে ওয়াটার সলিউবল আর একটা হচ্ছে লিপিড সলিউবল। এদের কাজ কি? মেইনলি প্রোটিনেসিয়াস, আগে বোঝো, মেইনলি প্রোটিনেসিয়াস, এরা হচ্ছে মেইনলি স্টেরয়েড এবং লিপিডোথাইরোয়েডস ধরনের। অ্যাকশন কি? ওয়াটার সলিউবল হচ্ছে খুব দ্রুত হয় এবং শর্ট লিভ, ক্ষণস্থায়ী, সেই হিসাবে ক্ষণস্থায়ী। কার সঙ্গে? ইন কম্পেয়ার টু লিপিড সলিউবল, এদের অ্যাকশন হচ্ছে স্লো এবং পারফর্ম লঙ্গার ডিউরেশন, অনেকক্ষণ ধরে কাজ করবে। এক্সাম্পল কি? পেপটাইড, এর ক্ষেত্রে পলিপেপটাইড, প্রোটিন হরমোনস, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, আর এর ক্ষেত্রে স্টেরয়েড এবং আয়োডোথাইরোনিন হরমোন, থাইরয়েড হরমোনগুলো। নেক্সট হচ্ছে কি? নেক্সট আমরা পড়ব হরমোন হুইচ ইন্টারঅ্যাক্ট মেমব্রেন। তাহলে এবার প্রথমটা ধরছি, মেমব্রেন বাউন্ডেড। তাহলে কি হচ্ছে না, এই যদি মেমব্রেন হয়, এই মেমব্রেনের মধ্যে এখানে একটা রিসেপ্টর বসে আছে। এই যদি হরমোনটা হয়, এই হরমোন এখানে প্রবেশ করে এর সঙ্গে রিসেপ্টর, তখন সে প্রবেশ করিয়ে দেবে হরমোনকে। তাহলে এটা একটা প্রোটিন কিন্তু রিসেপ্টরটা। এই যে প্রথম ঢুকলো, এটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। হরমোনটা যখন ঢুকে আসলো তখন হরমোন হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, এবং এই হরমোনের দ্বারা যখন অন্য বস্তু তৈরি হবে যা কোষের ফিজিওলজি চেঞ্জ করবে, সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। ঠিক আছে, তা বুঝি। হরমোনস হুইচ ইন্টারেক্ট উইথ মেমব্রেন বাউন্ডেড রিসেপ্টর নর্মালি ডু নট এন্টার টার্গেট সেল, ঢুকতে পারে না, বাট জেনারেট সেকেন্ড মেসেঞ্জার, কিন্তু সে সেকেন্ড মেসেঞ্জার তৈরি করবে। অ্যাকর্ডিং টু এনসিআরটি সেকেন্ড মেসেঞ্জার এখানে তিনটে দেওয়া হয়েছে, তোমাকে মনে রাখতে হবে। সাইক্লিক এএমপি, সাইক্লিক এএমপি কোথা থেকে তৈরি হয় না, এএমপি সাইক্লিক এটিপি থেকে তৈরি হয়, নর্মাল এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি হয়, সেটা আমি দেখাবো। আর কি হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট, এটা তৈরি হতে পারে, আর ক্যালসিয়াম আয়ন। এই তিনটে হচ্ছে তোমার হচ্ছে কি না, এই তিনটে হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার। ঠিক আছে, হুইচ ইন টার্ন রেগুলেট সেলুলার মেটাবলিজম, যেটা পরবর্তীতে সেলুলার মেটাবলিজম করতে সাহায্য করবে। যেমন এখানে দেখো, অ্যাকর্ডিং টু এনসিআরটি তোমাকে কিন্তু এনসিআরটির এটাই ভালো করে দেখতে হবে। এই যেমন মনে করো, এটা হচ্ছে হরমোন, হরমোনটা কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তো এটা কোথা থেকে সিক্রেশন হয় না, পিটুইটারি, আমরা জানি অগ্র পিটুইটারি, অ্যাডেনোহাইপোফিসিস। তো অ্যাডেনোহাইপোফাইসিস থেকে যদি সিক্রেশন হয়, এটা হচ্ছে প্রোটিনেসিস হরমোন। তো এই প্রোটিনেসিস হরমোন ঢুকতে পারবে না, কারণ এই যে এটা হচ্ছে লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। তাহলে এখানে এটা হচ্ছে সেল মেমব্রেন, কিসের সেল মেমব্রেন না, ওভারিড সেল মেমব্রেন নেওয়া হয়েছে, এখানে ওভারিড সেল মেমব্রেন নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা ওভারিড সেল মেমব্রেনে কী প্রসেস হচ্ছে, কারণ আমরা জানি এই 12 পড়ব, এর কাজটা কী কিছুটা আমরা জেনেও গেছি। তাহলে যখন ঢুকলো রিসেপ্টরের মাধ্যমে, রিসেপ্টর একে প্রথম প্রবেশ করালো, তাহলে ফার্স্ট রেসপন্স মানে এটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। ফার্স্ট মেসেঞ্জার, ঠিক আছে, এরা ফার্স্ট মেসেঞ্জার। এই ফার্স্ট মেসেঞ্জার পরবর্তীতে এটিপির মাধ্যমে দেওয়া নেই, আমি পরে বোঝাচ্ছি, নিয়ে কী করবে না, সাইক্লিক এএমপি বা ক্যালসিয়াম আয়ন হতে পারে, IP3 ইনোসিটল ফসফেট করতে পারে। তখন কী করে সেলের বায়োকেমিক্যাল রেসপন্সিবল, কিন্তু কোষের বাইরে হচ্ছে, কোষের বাইরে বল না, নিউক্লিয়াসের বাইরেই ঘটনা ঘটছে, এবং কী করবে ফিজিওলজিক্যাল রেসপন্স দেখা যাবে। তার ফলে কী হয় না, ওভারিয়ান ফলিকলের গ্রোথ ঘটবে। ক্লিয়ার? তাহলে ওভারিয়ান ফলিকল গ্রোথ ঘটলো কি না, এর মাধ্যমে গ্রোথ হলো। তাহলে এই যে গ্রোথটা ঘটলো, ফিজিওলজি চেঞ্জ হলো, এটা কিন্তু জিনোমের মাধ্যমে হয়নি, এটা হয়েছে হরমোনের মাধ্যমে অবশ্যই, কিন্তু ফার্স্ট মেসেঞ্জার সেকেন্ড মেসেঞ্জার তৈরি করেছে, তার মাধ্যমে হয়েছে। এবং এটা যেহেতু প্রোটিন হরমোনের নিচে লেখাও আছে কি, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য মেকানিজম অফ হরমোন, এটা হচ্ছে প্রোটিন হরমোন। প্রোটিন হরমোনে কিন্তু আমরা এই ধরনের দেখতে পাবো। এবার আউট অফ এনসিআরটি আমরা একটু যাব। আউট অফ এনসিআরটিতে আমরা জানি এই যে প্রোটিনেসিয়াস হরমোন, আমরা জানি কি এখান থেকে এই ব্লাডের মাধ্যমে যাচ্ছে, এগুলো হরমোন। এরা হচ্ছে ওয়াটার সলিউবল, এই হরমোনগুলো হচ্ছে, এই যে হরমোনটা এসছে ওয়াটার সলিউবল, এটা হচ্ছে রিসেপ্টার। ঠিক আছে, এরা বাইন্ডিং করলো যখন হরমোন রিসেপ্টর কমপ্লেক্স,
সেটা কি করবে না ফাস্ট মেসেঞ্জার, দেখো এখানে লেখা আছে বাইন্ডিং অফ হরমোন ফাস্ট মেসেঞ্জার টু ইটস রিসেপ্টর অ্যাক্টিভেট জি প্রোটিনকে, এই জি প্রোটিন রয়েছে এই জি প্রোটিনকে অ্যাক্টিভেট করবে কে, হুইচ অ্যাক্টিভেটস, তার অ্যাক্টিভেট করবে অ্যাডেনাইলেট ক্যাটালাইজ। এই অ্যাডেনাইলেট ক্যাটালাইজ একটা এনজাইম, তাকে অ্যাক্টিভেট করবে। সে কী করবে, ভেতরে এটিপি নিয়ে এবং সেকেন্ড মেসেঞ্জার তৈরি করবে, সেটা হচ্ছে কি তোমার সাইক্লিক এমপি। খুব সংক্ষেপে আমাকে এখানে দেখানো হয়েছে, যেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এবার এটা অ্যাক্টিভেট করবে কি, অ্যাক্টিভেট অ্যানালাইজ ক্যাটালাইজেড, এটাকে অ্যাক্টিভেট করবে টু এটিপি টু সাইক্লিক এমপি। এই সাইক্লিক এমপি এই প্রোটিন কাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজে তৈরি করবে। এই অ্যাক্টিভেট যেখানে বলা হচ্ছে, যেখানে লিখে আছে সাইক্লিক এমপি সার্ভ অ্যাজ এ সেকেন্ড মেসেঞ্জার টু অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ। এই প্রোটিন কাইনেজ কী করবে, অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ কী করবে, ফসফোরাইলেট টু সেলুলার প্রোটিন, এবং এইখানে সেলুলার যে প্রোটিন থাকবে সেই প্রোটিনকে কী করবে না এটিপির সঙ্গে যুক্ত করে প্রোটিনকে ফসফোরিলেশন করবে। যখনই ফসফোরিলেশন মানে এনার্জি পেল, এবং সঙ্গে সঙ্গে ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে এবং প্রডিউস করবে কি, সেলের ফিজিওলজি চেঞ্জ করে দেবে। যেটা আগেই আমরা দেখলাম যে ফলিকুলার স্টিমুলেটরিং হরমোন কী করলো, এই ওভারিয়ান ফলিকুলের মধ্যে FSH ফলিকুলার যে প্রবেশ করলো, তাহলে এর গ্রোথটাকে বাড়িয়ে দিল, পরবর্তীতে বড় হলো, তাহলে ফিজিওলজিক্যাল চেঞ্জ করলো। ওকে, এবার আমরা পড়ব যেটা হচ্ছে দ্বিতীয় এফেক্ট, সেটা হচ্ছে কি না কোষের মধ্যে যখন ঢুকবে সেটা হবে কী ধরনের হরমোন না, দোজ আর লিপিড সলিউবল মেনলি স্টেরয়েডাল হরমোন। Hormones which interact with intracellular receptors কি স্টেরয়েড অ্যান্ড আয়োডোথায়োনিনস, এনসিএডি বলে দিচ্ছে। মোস্টলি রেগুলেট জিন এক্সপ্রেশনকে চেঞ্জ করে দেবে, অর ক্রোমোজোম ফাংশনকেও চেঞ্জ করে দেবে বাই দ্য ইন্টারাকশন অফ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স উইথ দ্য জিনোমকে চেঞ্জ করে দেবে, এবং কিউমুলেটিভ বায়োকেমিক্যাল অ্যাকশন রেজাল্ট ফিজিওলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল এফেক্টস, এবং ফিজিওলজি এবং ডেভেলপমেন্টাল এফেক্টস ঘটাবে। ওকে, সেটা কীভাবে ঘটাচ্ছে না আমরা যদি দেখি, এখানে আমরা নিচ্ছি কি ইউটেরাল ওয়াল, এটা কিন্তু খেয়াল রাখবে, ইউটেরাল ওয়াল নিলাম মানে ইউটেরাল সেল নিলাম, সেই সেলের সেল মেমব্রেন, তাহলে এই সেল মেমব্রেনে কিন্তু এখানে কোনো রিসেপ্টর থাকছে না, কারণ যে হরমোনটা এখানে প্রবেশ করে সেটা হচ্ছে এস্ট্রোজেন, আর এস্ট্রোজেন আমরা জানি স্টেরয়েড হরমোন। এই হরমোন সরাসরি প্রবেশ করতে পারছে, সরাসরি প্রবেশ করে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। ভিতরে এই যে রিসেপ্টার, এই রিসেপ্টারের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করলো না হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স কোথায় যুক্ত হয়ে গেল না জিনোমের সঙ্গে যুক্ত হলো। যখন জিনোমের সঙ্গে যুক্ত হলো, এগুলো কিন্তু নাথিং বাট হচ্ছে নাইট্রোজেনের বেসযুক্ত অবস্থান। এত ডিটেলস আমার এখানে বোঝার দরকার নেই। এখানে যুক্ত হলে কী হবে, এই যে জিনোম নিউক্লিয়াস, এটা একটা জিনোম এমআরএনএ, এখান থেকে এমআরএনএ ফর্মেশন করছি, তখন সঙ্গে সঙ্গে কী হবে, জিনোম যদি চেঞ্জ হয়ে যায়, এমআরএনএ চেঞ্জ হবে, আগে যে প্রোটিন তৈরি করছিল সেটা তৈরি করবে, নতুন প্রোটিন তৈরি করবে, এবং নতুন প্রোটিন নিউ প্রোটিন কী হবে ফিজিওলজিক্যাল রেসপন্স করবে, সেখানে টিস্যু গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন। তার মানে এই যে ইউটেরাল সেল এই সেলগুলো এবার ডিফারেন্সিয়েট করবে, তার মধ্যে কাজের পার্থক্য ঘটনা ঘটাবে। তাহলে এটা কি করলো না হরমোন অ্যাকশন করলো, এটা ইন্টারসেলুলার অ্যাকশন করলো, এবং এটা স্টেরয়েডাল হরমোন মাধ্যমে হলো, এবং এগুলো লিপিড সলিউবল। এরা কী করলো না জিনোমের মধ্যে সরাসরি যুক্ত হলো, এবং এটা হচ্ছে স্টেরয়েড হরমোন। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এনসিটির বাইরে বের গিয়ে একটু দেখি, যেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ লিপিড সলিউবল স্টেরয়েড হরমোন অফ থাইরয়েড হরমোনস। লিপিড সলিউবল হরমোনস বাইন্ড টু দ্য রিসেপ্টর ইনসাইড দ্য টার্গেট সেল। তাহলে এখানে যুক্ত অবস্থায় এসেছিল প্রোটিনটা, এবার এই হরমোনটা ছেড়ে দিল, তাহলে এই যে লিপিড সলিউবল হরমোন সরাসরি প্রবেশ করলো কোথাও সাইটোপ্লাজমে, সেখান থেকে সে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করলো। নিউক্লিয়াসে আছে কি রিসেপ্টরের সঙ্গে যুক্ত করলো, কী তৈরি করলো অ্যাক্টিভেটেড রিসেপ্টর হরমোন কমপ্লেক্স
অ্যালার্ট জিন এক্সপ্রেশন, তার মানে ডিএনএর মধ্যে প্রবেশ করলো, নতুন এমআরএনএ তৈরি করলো, নতুন এমআরএনএ রাইবোজোমের মাধ্যমে তৈরি করলো কি নিউ প্রোটিন প্রিন্সিপাল, আগে যে প্রোটিন তৈরি হচ্ছিল পরবর্তী প্রোটিন আলাদা করলো, এবং এখানে কী করলো নিউলি ফর্ম, এখানে বলছে নিউলি ফর্ম এমআরএনএ ডাইরেক্ট সিনথেসিস অফ স্পেসিফিক প্রোটিন অন রাইবোজোম, এটা হচ্ছে নিউ প্রোটিন সিনথেসিস করলো, অল্টার করলো কি না সেল অ্যাক্টিভিটি, তাহলে সেল অ্যাক্টিভিটি চেঞ্জ করলো। তাহলে হরমোন দুভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে কি জিনোমের মধ্যে ঢুকে কাজ করতে পারে, আর একটা হচ্ছে আউট অফ জিনোম। জিনোমের মধ্যে ঢুকতে গেলে তাকে কিন্তু হতে হবে স্টেরয়েডাল, ঠিক আছে। তাহলে স্টেরয়েডাল যত হরমোন আছে এবং থাইরয়েড হরমোন তারা কিন্তু কাজ করে জিনোমে গিয়ে, ভালো করে মনে রাখো, এবং প্রোটিনসিয়াস হরমোন তারা কিন্তু জিনোমে ঢুকে কাজ করে না। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই কথাটা বলা হলো, খুব ভালো করে বোঝো, কারণ এনসিআরটিতে জিনোম কথাটা কিন্তু লেখা আছে, এই যে জিনোম কথাটা লেখা আছে এখান থেকে কোশ্চেন করবে, অর্থাৎ সতর্ক থাকো। এখানে কিন্তু আমাদের শেষ হয়ে গেল আজকের লেসন, কিন্তু এছাড়াও কিছু কিছু জিনিস তোমাদের আমি নোটে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই একবার করে দেখো। এখানে আমি অত ডিটেলসে পড়াবো না, এখানে যা দিয়েছি সেগুলো কিন্তু এনসিআরটি, দেখো সিম্বল আছে কি আমার সিগনেচার প্লাস সিম্বল, তার মানে এটা এনসিআরটি প্লাস এক্সট্রা। কি হরমোন সিক্রেটেড বাই, কোথার থেকে কে সিক্রেট করছে, আর রিলিজ হরমোন, আর হচ্ছে ইনহিবিটিং হরমোন। তার মানে হিউম্যান গ্রোথ হরমোন এটা হচ্ছে কোথায়, সোমাটোট্রপস, ঠিক আছে। আর গ্রোথ হরমোন হচ্ছে সোমাটোট্রপিন, আর যখন ইনহিবিট করছে তখন সোমাটোস্ট্যাটিন, মনে রাখবে, পাল্টে গেল কিন্তু। তো সেইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে এই টার্মগুলোকে প্রোল্যাক্টিন কী কী আছে এগুলো দেখবে, এগুলো দেখলে তোমার কিন্তু নলেজটা সবগুলোকে এক জায়গায় করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে যে পোস্টিরিয়র পিটুইটারি, ওটা অ্যান্টিরিয়র পোস্টিরিয়র পিটুইটারিতে আমরা দেখেছিলাম অক্সিটোসিন আর হচ্ছে অ্যান্টিডায়োটিক ভেসোপ্রেসিন, এই দুটো কাজ করে, কী কিসে কাজ করে সমস্ত কিছু দেখো। আর যেটা হচ্ছে তোমার এই মেনলি দুটো হরমোনের কাজ এখানে একটু একবার দেখে নেবে। নেক্সট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনগুলো T2, T3, T4 এবং T4 যে হরমোন, এটা হচ্ছে ক্যালসিটোনিন বা থাইরয়েড সিটিসি, তোমার যে ক্যালসিটোনিন আছে সেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তারপর সামান্য প্যারাথাইরয়েড হরমোন থেকে আমরা প্যারাথরমোন সিক্রেশন করে, তার কাজ কি লো ব্লাড লেভেল, হাই ক্যালসিয়াম লেভেলটা চেঞ্জ করা। নেক্সট হচ্ছে এগুলো পড়ানো হয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে, এইমাত্র পড়িয়ে আসলাম যে অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন কী কী কাজ করে খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত অনুসারে। আর এটা মিনারেল কর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস আর অ্যান্ড্রোজেন, এগুলো ডিটেলসে দেওয়া আছে। এগুলো কিন্তু নেক্সট। আর প্যাঙ্ক্রিয়াসের যে আলফা, বিটা, ডেল্টা, এফসি যেটা বলেছি সেই অংশগুলো দেওয়া আছে। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে ওভারিয়ান আর টেস্টিস ওভারি হরমোন মেইনলি হচ্ছে এখানে যেটা দেখার সেটা একটু ভালো করে বোঝা যাচ্ছে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন পড়েছি, এছাড়া রিল্যাক্সিন কথাটা আমরা হরমোনটা পড়ি, এটা ভেরি ইম্পর্টেন্ট হরমোন। এরা কী করে পিউবিক সিম্পাথিসকে প্রেগনেন্সি যখন বাচ্চা প্রসব করে তখন সেটাকে কী করে না ফ্লেক্সিবল করে, যার জন্য তোমার হচ্ছে ডেলিভারিটা হতে পারে, লেবার পেন যখন আসে তখন এই হরমোনটা। আর ইনহিবিশন কিন্তু যেটা ইনহিবিট করে মানে সিক্রেশনকে, ফলিকুলার স্টিমুলেশনের সঙ্গে পিটুইটারিকে। আর টেস্টিকুলার হরমোন হচ্ছে যেটা হচ্ছে টেস্টোস্টেরন, এটা আমরা জানি ইনহিবিন, এরাও কিন্তু ফলিকুলার, এগুলো আমরা 12 পড়বো, 12 মানে হিউম্যান রিপ্রোডাকশনে পড়বো। নেক্সট যেটা হচ্ছে তোমার হচ্ছে সামারি অফ হরমোন আদার অর্গানের মধ্যে গ্যাস্ট্রিন, তারপর তোমার জিআইপি, তারপর কলিসিস্টোকাইডিন, এগুলো পড়ো, প্লেসেন্টাতে এক্সট্রা দেওয়া আছে। কী হয় এগুলো আমরা 12 মানে হিউম্যান রিপ্রোডাকশনে পড়বো। তো এখন থেকে যদি পড়ে রাখো তোমাদের একটু অ্যাডভান্টেজ হবে। কিডনি থেকে এই যে রেনিন, এটাকে তোমাকে পড়তে হবে, অ্যারিথ্রোপয়েটিন পড়তে হবে, এটাও ভিটামিন ডি যেটা অ্যাবসেন্ট করতে হবে, হার্টের থেকে এএনএফ, এবং অ্যাডিপোজ টিস্যু যেটা করে লেপটিন হরমোনটাকে একটু জানার এফএসএস এবং এলএসির উপর এটা ক্রিয়া করে, এটা তো আমরা পড়লাম জানলাম, এগুলোকে দেখবে। আর এটা হচ্ছে কি সামান্য হরমোনস কেমিক্যাল টাইপ কি না লিপিড সলিউবল, স্টেরয়েড টাইপ কীরকম হতে পারে, এছাড়া কি অ্যালডোস্টেরন, কর্টিসোল, অ্যান্ড্রোজেন, ক্যালসিটোন, তারপর হচ্ছে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন কোথায় কাজ করবে সেগুলো দেওয়া আছে। এই যে নাইট্রিক অক্সাইড, এটা গ্যাসিয়াল হরমোন যদি হয় এখানে আছে। হ্যাঁ, এরা কী করে না ব্লাড প্রেশারকে কমিয়ে দিচ্ছে, আমাদের ইয়েগুলোকে ভেসেলের তোমার আয়তন বাড়িয়ে দেয়। এই যে ভেসেলের
আকারটাকে এটা বাড়িয়ে দেবে, তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক আছে, ব্লাড প্রেশার কমে যাবে। আর ওয়াটার সলুবেলের মধ্যে আমরা পেপটাইড হরমোন দেখেছি, প্রোটিন হরমোন দেখেছি, কী কী আছে এখানে সমস্ত হরমোনের নাম আছে। মোটামুটি হরমোনের নামগুলো একটু জানার চেষ্টা করো যতটা পারো, ডিটেলস সঙ্গে যেতে হবে না। অক্সিটোসিন আছে, এইখানে কী কী আছে হরমোনগুলো একটু দেখো। এটা তুমি দেখতে পারো না দেখতে পারো, বডি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এক্সট্রা জানার জন্য এটাকে দিচ্ছি কী কী টাইপের হরমোনগুলো আছে ওয়াটার সলুবেল, সেগুলো এখানে দেওয়া আছে। কীভাবে কাজ করে এতক্ষণ পড়ালাম, জি প্রোটিনের মাধ্যমে যেটা কাজ করে। এইটা হচ্ছে সেকেন্ডারি ম্যাসেঞ্জার সাইক্লিক এমপি, সেখান থেকে পরপর কাজে আসে। দুভাবে কাজ করে, একটা গ্লুকোজকে, এটা তোমার সিলেবাসে নেই, পড়তে হবে না, জাস্ট তোমার ইন্টারেস্টে তুমি দেখতে পারো। আর যেটা পড়িয়েছিলাম যে ইন্ট্রাসেলুলার যেটা, সেটা এখানে যে কাজটা করে সেটা ব্যাপারে এখানে দেখানো হয়েছে। মেনলি ইন্টারসেলুলার যে হরমোনগুলো কাজ করে, প্রোটিওলাইটিক তোমার স্টেরয়েড হরমোন, সেগুলো এখানে কাজ করে। ডিটেলসে পড়ো, পড়ার পরে